চাঁদপুরে কার্গো জাহাজে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ, দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালে ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নদীবন্দরের কার্যক্রম। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নদীবন্দরে আটকা পড়েছে মালবাহী কার্গো জাহাজ। নদীবন্দরে কার্গো জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। বন্দরের ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে বন্দরে সার, রড, সিমেন্ট নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ধর্মঘটের প্রভাবে শনিবার মোংলা বন্দরে অবস্থান করা 14টি বাণিজ্যিক জাহাজ থেকে নৌপথে পণ্য পরিবহন বিঘ্নিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলে গম, সার, কয়লা ও ক্লিংকার সহ 14টি জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজের পণ্য বোঝাই করতে আসা যেসব লাইটার বা কার্গো জাহাজ ছিল তাতে পণ্য বোঝাই হয়েছে। নৌপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সড়কপথে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী জানান, দাবি পূরণ হলে ধর্মঘট তুলে নেওয়া হবে। নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ বড়ুয়া। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জানাবেন যে ধর্মঘটে চট্টগ্রাম বন্দর সহ অন্য নৌঘাটগুলোতে কি ধরনের প্রভাব পড়েছে এবং এ বিষয়ে নৌ শ্রমিকরা কি বলছেন? চট্টগ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে কর্মবিরতি চলছে নৌযান শ্রমিকদের, এটির কারণে চট্টগ্রামের এখানে মাঝিরঘাট, বাংলা বাজার সহ এই কর্ণফুলী নদীর যে 17টি ঘাট রয়েছে, 17টি ঘাটেই এখানে পণ্য উঠানামার কাজ বন্ধ রয়েছে। যেহেতু লাইটারের জাহাজগুলো আউটার এনকোরেজ থেকে বড় যেসব জাহাজ রয়েছে, মাদার ভেসেল, সেগুলো থেকে পণ্য পরিবহন করে চট্টগ্রামের মাঝিরঘাট, সদরঘাট সহ এখানকার প্রায় 17টি ঘাটে নিয়ে আসে এবং এখান থেকে প্রত্যন্ত অঞ্চলে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় পণ্যগুলো পরিবহন করা হয়। কিন্তু যেহেতু এই লাইটারের জাহাজগুলো শ্রমিকরা তারা কর্মবিরতিতে আছেন, তাদের এই কর্মবিরতির কারণে এগুলো থেকে পণ্য খালাস হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে কর্ণফুলী নদীর ঘাটগুলোতে এই লাইটারের জাহাজগুলো নোঙর করা আছে, কিন্তু এখানে কোনো শ্রমিক কাজ করছেন না। আর যেহেতু এখান থেকে মালামাল খালাস হচ্ছে না, ফলে 17টা ঘাটের শ্রমিকরাই আসলে বলা যায় অলস বসে আছেন, তারা কাজ করছেন না। এখানে এদের সাথে পরিবহন শ্রমিকরা জড়িত। যদি ঘাটে যদি মালামাল এখানে খালাস না করা হয়, তাহলে পরিবহন শ্রমিকের করার কিছু নাই, কারণ এখান থেকে মালামাল পরিবহনেও যাবে না। অর্থাৎ পণ্য উঠানামার কাজ পুরোটাই বন্ধ রয়েছে। বহির্নোঙরেও পণ্য খালাস, অর্থাৎ যেগুলো বন্দর জেটিতে ভেড়ে সেখানে কাজ ঠিক আছে, কিন্তু বহির্নোঙরে কার্গো কিংবা অন্যান্য পণ্য যেগুলো খালাস হয় লাইটারের জাহাজের মাধ্যমে, সেগুলো বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল নৌপথে যেসব জায়গায় পণ্য পরিবাহিত হয় সেগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ বলা যায় পণ্যের এই আনা নেওয়ার কাজ বন্ধ থাকার কারণে যে সাপ্লাই লাইন কিংবা আমাদের পণ্য পরিবহনের পুরো জায়গার মধ্যে একটি প্রভাব পড়েছে। আর এখানকার শ্রমিকরা যেটা বলছেন যে নৃশংসভাবে শ্রমিকদেরকে হত্যা করা লাইটারের জাহাজ কিংবা তাদের নৌযানের মধ্যে, সেটি কখনোই কাম্য হতে পারে না। এটির দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাইছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার তারা চাইছেন, এবং তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে পূরণ হয়, পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মকাণ্ড বা কর্মসূচি চলবে বলে এখানকার নৌযান শ্রমিক যারা প্রতিনিধি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে এই নৌযান ধর্মঘটের সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নৌযান ধর্মঘটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নৌযান ধর্মঘটে কি প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের নৌবন্দরে?
মনিরা, নারায়ণগঞ্জ শিল্পনগরী আপনি জেনে থাকবেন আসলে ধর্মঘটের কারণেও দ্বিতীয় দিনের মতো এখনো পর্যন্ত তাদের কর্মবিরতির কারণে সকল জাহাজ বন্ধ রেখে আসলে কার্যক্রম বন্ধই রয়েছে বলা যায়। এর বাইরে যে জাহাজগুলো চট্টগ্রাম থেকে বিভিন্ন মালামাল নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন ঘাটে এসেছিল, নৌবন্দর এবং যেখানে নিতাইগঞ্জে ঘাটে এসছে, সেখানকার সবগুলো ঘাটেই শ্রমিকরা নেমে এবং তারা ফ্যাক্টরিগুলো বন্ধ রেখে তারা কার্যক্রম তাদের কর্মসূচি পালন করছে। আমি যদি আপনি একটু দেখাই, আসলে তারা জাহাজ বন্ধ রেখে তারা মূলত তাদের প্রতিবাদ জানাচ্ছে একত্রিত হয়ে। তাদের মূল কথা হচ্ছে যে চাঁদপুরের যে আল বাখেরা জাহাজে 7 জন শ্রমিক হত্যা হয়েছে, এর প্রকৃত ঘটনা করতে হবে, উদ্ঘাটন করতে হবে, প্রকৃতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধের দাবি 29টা কালের জন্য যে তারা তার দাবি চালায় আছে জাহাজি শ্রমিক ফেডারেশনের যে কেন্দ্রীয় কমিটির যে সাধারণ সম্পাদক আছে, যে ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, আপনাদের দাবিটা কি আপনি যদি একটু বলেন। আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন আমাদের যে চাঁদপুরে যে শ্রমিক হত্যা হয়েছে, সেই শ্রমিক হত্যার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি আমরা জানিয়েছি। তাছাড়া এখন যারা চাকরি করে নদীতে, তাদের নিরাপত্তার জন্য নৌপথের সকল ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ডাকাতি, খুন বন্ধের দাবি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। আসলে মূলত মোটা দাগে যদি মনিরা আমি আপনাকে বলি যে আসলে নিরাপত্তাটাই ওনাদের কাছে মূল বিষয়। নিরাপত্তার ব্যাপারে তারা কোনো প্রকার ছাড় দিতে রাজি না। এবং জাহাজের মাস্টার থেকে আমরা কথা বলেছি, যারা গম বোঝাই করে জাহাজে এনে এখানে আসলে নোঙ্গর করে রেখেছে আজকে 2 দিন যাবত, তারাও আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আসলে নিরাপত্তার খাতিরে তারা বিন্দুমাত্র ছাড় দিবেন না এবং তারা আগেও তাদের দাবি আদায়ের জন্য রাজপথে ছিলেন, এখনো রাজপথে থাকবেন। তাদের এই ব্যাপারে, তাদের সহকর্মী মৃত্যুর ব্যাপারে তারা যে ক্ষতিপূরণ সরকারের কাছে চেয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবে বলে মনিরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে যে ফ্যাক্টরি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছেন। হাবিব রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন নৌযান ধর্মঘটের খবর।